দেখো, আজকে আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার 8, এক্সক্রিটরি সিস্টেম। ঠিক আছে। তো আমরা লাস্ট ক্লাসে বলছি আমাদের শরীরে হচ্ছে অনেক ধরনের সিস্টেম আছে। যেমন মাথা থেকে শুরু করো, মাথা থেকে কি আসবে? ব্রেইন আসবে, তাই না? ব্রেইন, স্পাইনাল কর্ড, তারপর হচ্ছে সারা শরীরে হচ্ছে আমাদের নার্ভস আছে। সো এই সবগুলোকে মিলে হচ্ছে আমাদের কি সিস্টেম? নার্ভাস সিস্টেম। তারপর হচ্ছে আমরা যে খাবার খাচ্ছি, এটা ডাইজেস্ট হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে, এই সব কিছু মিলে হচ্ছে কি? ডাইজেস্টিভ সিস্টেম। তারপর হচ্ছে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এক্সক্রিশন, সরি, ইনহেলেশন হচ্ছে, এক্সহেলেশন হচ্ছে, এটাকে আমরা কি বলবো? রেসপিরেটরি সিস্টেম। তারপর হচ্ছে জেনারেশন টু জেনারেশন যাচ্ছে, এটা কি বলবো আমরা? রিপ্রোডাক্টিভ সিস্টেম। তারপর হচ্ছে আমরা যে মুভমেন্ট করতেছি, আমাদের মুভমেন্টের জন্য লাগবে হচ্ছে মাসেল আর হচ্ছে বোনস, অর্থাৎ মাসেলস এন্ড স্কেলিটনস, দ্যাট মিন্স এটা কি? মাস্কিউলো স্কেলিটাল সিস্টেম। এবং আমাদের শরীর থেকে যেই ওয়েস্ট প্রোডাক্টস গুলো আছে, কি টাইপের ওয়েস্ট প্রোডাক্টস? নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টস। নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টস, অর্থাৎ নাইট্রোজেন যে বর্জ্যগুলা, যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, ঠিক আছে, ইউরিক অ্যাসিড, এই সকল জিনিসগুলো হচ্ছে আমাদের শরীরের বর্জ্য পদার্থ। এগুলো আমরা কি করব? শরীর থেকে বের করে দিব। তো এই সিস্টেমটার নাম হচ্ছে কি? এক্সক্রিটরি সিস্টেম। ঠিক আছে। আচ্ছা, তো মেইন এক্সক্রিটরি অর্গান কোনটা আমাদের শরীরে? কিডনি। কারণ এটা দিয়ে হচ্ছে আমাদের ইউরিন পাস হয়, তাই না? ইউরিন তৈরি হয়। ইউরিন তৈরি হয়ে আমরা শরীর থেকে ইউরিনটা বের করে দেই, এই জন্য হচ্ছে মেইন এক্সক্রিটরি সিস্টেম হচ্ছে কিডনি। আরো কিছু এক্সক্রিশন হয়, যেমন হচ্ছে আমাদের সোয়েটিং হয়, ঘাম হয়, তাই না? সেটাও কিন্তু বর্জ্য পদার্থ আমাদের শরীর থেকে বেরোচ্ছে। দেখো, ফার্স্ট পেজে একজনের কথা বলা আছে, একজন ডক্টরের কথা, ডক্টর শুভ রয়। উনি কি করছেন? একটা আর্টিফিশিয়াল কিডনি তৈরি করে ইনভেন্ট করছেন, আবিষ্কার করছেন, যেটা কি করে কি তুমি কিডনি রিপ্লেস করতে পারবা, অর্থাৎ মানুষের কিডনি এখন লাগবে না। আর্টিফিশিয়াল কিডনি দিয়েও তুমি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে পারবা। আচ্ছা, চলে আসো হচ্ছে পেজ নাম্বার 177। তো এখানে দেখো, আমি যতক্ষণ যেগুলো বললাম, এখানে কিছু কথা উল্লেখ আছে যে কি ধরনের ওয়েস্ট প্রোডাক্ট শরীরে আমাদের তৈরি হয়। নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়। যেমন প্রচুর পরিমাণে পানি। স্বাভাবিক ইউরিনের কম্পোজিশন কি? আমরা বলছি শরীরের যে কোনো কিছুতেই পানি বেশি থাকে, তার মানে ইউরিনের মধ্যেও পানি বেশি থাকবে, তাই না? এই জন্য এক্সেসিভ ওয়াটার। তারপর হচ্ছে সল্ট। তারপর অর্গানিক সাবস্টেন্সেস। সবকিছু হচ্ছে কি? অর্গানিক সাবস্টেন্স মানে কি? জৈবিক। অর্থাৎ জীবের থেকে যে প্রোডাক্ট গুলো আসে, যেমন প্রোটিন, গ্লুকোজ। অনেকে যে ডায়াবেটিসের রুগী, যে কি হয়, ইউরিন দিয়ে গ্লুকোজ বেরোয় না? দেখবো যে ডায়াবেটিসের রুগীরা ওয়াশরুম করলে, মানে ইউরিনেট করলে, দেখবো এখানে পিঁপড়া আসে। টয়লেটে পিঁপড়া থাকে। হাসপাতালে গেলে দেখবা, যদি ডায়াবেটিসের এন্ডোক্রাইন যেই সেকশনটা, ওইখানে ওয়াশরুমে দেখবা পিঁপড়া থাকে। কেন? কারণ তার ইউরিনের মধ্যে গ্লুকোজ আছে, গ্লুকোজ বের হয়। এটাকে আমরা বলি হচ্ছে গ্লাইকোসিরিয়া। গ্লাইকোসুরিয়া মানে ইউরিন দিয়ে যদি তখন গ্লুকোজ বের হয়ে যায়, এটাকে আমরা বলি গ্লাইকোসুরিয়া। তারপর যদি প্রোটিন বের হয়, তাহলে আমরা বলবো হচ্ছে প্রোটিন ইউরিয়া। ঠিক আছে, প্রোটিন ইউরিয়া। তো আমার কি হতে পারে? প্রোটিন যেতে পারে, গ্লুকোজ যেতে পারে, এই জন্য লেখছে অর্গানিক সাবস্টেন্স এক্সক্রিট হয়। তো মেইন এক্সক্রিটরি অর্গান কোনটা? দেখো, কিডনি ইজ দা মেইন এক্সক্রিটরি অর্গান। এখন আসো হচ্ছে একক, ইউনিট কি? প্রত্যেকটা অর্গানের ইউনিট থাকে, তাই না? যেমন আছে একটা বিল্ডিং, আমরা কি দিয়ে ইউনিট বানাই? ইট দিয়ে। ইট দিয়ে একটা দেয়াল বানাই, অনেকগুলা দেয়াল মিলে একটা রুম হয়, অনেকগুলা রুম মিলে একটা ফ্লোর হয়। সেম, সবকিছুর একটা ইউনিট, একক থাকে। সিমিলারলি কিডনির এককটা কি? ইউনিটটা কি? নেফ্রন। অনেকগুলো নেফ্রন থাকবে। আর তাহলে বলো, নার্ভাস সিস্টেমের ইউনিট কি, বা ব্রেইনের ইউনিট কি? নিউরন। নিউরন, গুড। নিউরন। সো নিউরন আর নেফ্রন বেশ লাগাও না, দুইটাই এন দিয়ে। সো নার্ভাস সিস্টেম বললে নিউরন, ঠিক আছে, বা ব্রেইন আর কি, আমরা যেটা বলি ব্রেইন বা স্পাইনাল কর্ড, নিউরন থাকবে। আর কিডনিতে কি থাকবে? নেফ্রন থাকবে। তারপর এক্সক্রিটরি প্রোডাক্টস নিয়ে আরো একটু আলোচনা করছে। সেম জিনিস, দেখো কি বলছে। সেম, আবার একই কথা, কোন টাইপের ওয়েস্ট? নাইট্রোজেনাস ওয়েস্ট। আমরা কিভাবে আমাদের নাইট্রোজেনাস ওয়েস্ট বের করি? ইউরিনের মধ্য দিয়ে। ইউরিনের মধ্যে কত পার্সেন্ট পানি থাকে? 95% ওয়াটার থাকে। তাহলে বলো, তোমরা বলো যে আমাদের শরীরে কত পার্সেন্ট পানি? 60 থেকে 70 বার। 60 to 70%। তারপর হচ্ছে প্রোটোপ্লাজমে কতটুকু পানি?
প্রোটোপ্লাজম, একটা সেলের মধ্যে 90%, 90%। তারপর বলা হচ্ছে প্লাজমা, একটু পড়ছো তোমরা চ্যাপ্টার সিক্স, 90 to 92%। 90 to 92% ওয়াটার থাকে। ঠিক আছে। আচ্ছা, এখন বললা ইউরিন, ইউরিনে কত পার্সেন্ট? 95%। 95%। 95%, দেখছো সব জায়গায় পানি বেশি। এই যে দেখো, শুধু কি 95% পানির পাশাপাশি বাকি 5%-এ কি আছে? বাকি 5% হচ্ছে ওই যে আমরা বলছি নাইট্রোজেনাস ওয়েস্ট। এই নাইট্রোজেনাস ওয়েস্ট কি আছে? ইউরিয়া আছে, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এবং ডিফারেন্ট কাইন্ডস অফ সল্টস। চারটা জিনিস তাইলে, 1 নাম্বার ইউরিয়া, 2 নাম্বার ইউরিক অ্যাসিড, 3 নাম্বার হচ্ছে ক্রিয়েটিনিন, 4 হচ্ছে সল্ট। যাদের কিডনিতে সমস্যা, ডাক্তার কি টেস্ট দেয়? ক্রিয়েটিনিন টেস্ট দেয়, তাই না? এই যে ক্রিয়েটিনিন। তারপর ইউরিনের কালার কি? ইউরিনের কালার হচ্ছে লাইট ইয়েলো, মানে হালকা, লাইট মানে হালকা, হালকা ইয়েলো কালার, হালকা হলদে কালার। কেন? ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইউরোক্রোম। খুবই ইম্পর্টেন্ট। তার মানে ইউরিনের কালারটা যে লাইট ইয়েলো হচ্ছে, কেন হচ্ছে? ইউরোক্রোমের কারণে হচ্ছে। ঠিক আছে। আমাদের রক্ত লাল হচ্ছে কিসের কারণে? কোন পিগমেন্ট? হেমোগ্লোবিন। হিমোগ্লোবিনের কারণে, হিমোগ্লোবিনের কারণে। আর ইউরিনটা হলুদ হচ্ছে ইউরোক্রোমের কারণে। ওকে। তারপর খেয়াল করো, যখন তুমি এক্সেসিভ প্রোটিন খাবা, এক্সেসিভ প্রোটিন খাবা, তখন তোমার দেখবা প্রস্রাবের রাস্তাটা জ্বালাপোড়া করতেছে। তুমি যখন ইউরিনেট করবা, অর্থাৎ আহ, প্রস্রাব করবা, দেখবা তোমার ইউরিনারি ট্র্যাক্টটা, অর্থাৎ ইউরেথ্রা যেটা, ঠিক আছে, মানে প্রস্রাবের রাস্তা জ্বালাপোড়া করবে। কেন? কারণ এসিডিটি হয়, বেশি প্রোটিন খেলে অ্যাসিড হয়। ঠিক আছে। দেখবা ক্যারেট কলেজে আমরা কি খাই? দুপুরে লাঞ্চের পরে দেখবা খিদা লাগলে আমরা এক্সট্রা ডাল খাই না? খাবার শেষে, খাবার শেষে দেখবা অনেকে এক্সট্রা ডাল নেয়, এক্সট্রা ডাল নিয়ে চামচ দিয়ে খায় সুপের মতো। তো যখন এক্সেসিভলি তুমি খাবা, তখন দেখবা ওই দিন ইউরিনে, ইউরিন করার সময় একটু জ্বালাপোড়া করতেছে, কারণ তুমি বেশি প্রোটিন খেয়ে ফেলছো। যদি ভাত কম খাও, ধরো ওই দিন দুপুরবেলা একটা ক্যারেট ভাত খাইলো না, ঠিক আছে, খালি হচ্ছে ডাল খাইলো, মাংস খাইলো, ঠিক আছে, তখন তার ইউরিনে কিন্তু একটু জ্বালাপোড়া হইতে পারে সাময়িকভাবে। কেন? কারণ সে বেশি প্রোটিন খাইছে, তাই না? ডাল তো প্রোটিন, মাছ মাংস প্রোটিন। ওকে। আর অন দা আদার হ্যান্ড, উপর দিকে কি বলছে? ফ্রুটস এন্ড ভেজিটেবলস, সেগুলো তোমার ইউরিনকে কি করবে? অ্যালকালাইন করবে। বলো, এসিডের পিএইচ কত? less than 7। লেস দেন 7, গুড। অ্যালকালাইনের পিএইচ কত? greater than 7। গ্রেটার দেন 7, মোর দেন 7, তাই না? ওকে। সো আমরা এখানে একটু কয়েকটা এমসিকিউ পড়লাম। এখন আসো হচ্ছে আমাদের আসল পড়া, কিডনি নিয়ে আমরা এখন পড়াশোনা করবো। এই যে এটা হচ্ছে কিডনি, ঠিক আছে, এটা কি? লঙ্গিচুডিনাল সেকশন অফ কিডনি, ঠিক আছে, অর্থাৎ খাড়া করে কাটছে। একটা কিডনিকে ধরো, এই একটা ফল আমরা আপেল যেভাবে কাটি না, এইভাবে কাটছে আর কি, লঙ্গিচুডিনাল সেকশন। আর ট্রান্সভার্স সেকশন দেখবা, যদি এখানে টিএস লেখা থাকতো, মানে কি সাইড দিয়ে কাটছে, এইভাবে মাঝ বরাবর, এইভাবে মাঝ বরাবর যদি কাটে একটা জিনিসকে, ধরো এটা একটা আপেল, এটাকে তুমি যদি এইভাবে মাঝ বরাবর কেটে দাও, এটাকে বলবা হচ্ছে ট্রান্সভার্স সেকশন। তাহলে কি পাবা? তাহলে হচ্ছে এইভাবে, এরকম পাবা আপেলটাকে, তাই না? এখানে হাফ অংশটা পাবো, এটা হচ্ছে ট্রান্সভার্স সেকশন। আর লঙ্গিচুডিনাল সেকশন মানে কি? উপর থেকে কাটছো, আমরা নর্মালি আপেল যেভাবে কাটি, ঠিক আছে, ধরো এই যে এটা আপেল, আমি উপর থেকে এইভাবে কাটবো, এইভাবে কাটবো উপর থেকে, ঠিক আছে, তখন যেভাবে দেখতে পাবা সেটা হচ্ছে এখন কিডনির ছবিটা তুমি এইভাবে দেখতে পারতেছো। ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো হচ্ছে কিডনির কি কি পার্টস আছে। আগে কিডনির লোকেশনটা আমরা জেনে নেই, খুবই ইম্পর্টেন্ট। কিডনি কিন্তু আমাদের, আমরা জানি কি, ক্যাভিটি হচ্ছে তিনটা পড়াইছিলাম, কি কি? ক্রেনিয়াল ক্যাভিটি, থোরাসিক বা চেস্ট ক্যাভিটি, আর হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি। এই অ্যাবডোমিনাল ক্যাভিটির কিডনিটা থাকে কিন্তু পিছনের সাইডে। তুমি যদি কোনো কিডনির সার্জারি করো, যারা ডাক্তার হবা, কিডনির যখন সার্জারি করবা, রোগীর কোন সাইড কাটবা বলো? সামনে কাটবা না পিছে কাটবা? বলো। পেছনে। পেছনে, পিছন দিকে দিয়ে কাটতে হবে, তার মানে রুগীকে উল্টা করে শোয়াইতে হবে, তাই না? তো সামনে দিয়ে কাটার কোনো চান্স নাই, পিছন দিক দিয়ে কাটতে হবে, মানে পিঠ কাটতে হবে, সোজা কথা। তো এই যে দেখো কি বলছে, দে লাই এট দ্য ব্যাক অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, অ্যাবডোমিনাল ক্যাভিটির পিছনের সাইডে থাকে কিডনি। অন আইদার সাইড, মানে দুই সাইডেই, কিসের? ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলাম মানে কি? মেরুদণ্ড। ভার্টিব্রাল কলামে কি থাকে বলো? প্রোটিন। স্পাইনাল কর্ড থাকে। কি থাকে? স্পাইনাল কর্ড। মেরুদণ্ডের ভিতর দিয়ে কি গেছে? স্পাইনাল কর্ড গেছে। পায়ন। আচ্ছা, স্পাইনাল কর্ড গেছে, আচ্ছা। And the lower part of the rib cage attached to the
ব্যাক ওয়াল অর্থাৎ রিব কেজ যেটা, মানে এই যে বুকের যে খাঁচাটা, তাই না, বক্ষপিঞ্জর 24টা যে রিব আছে আমাদের, এই রিবের খাঁচা, সবাই পেটে হাত দাও না এখানে, তাইলে তো বুঝবা রিবটা কই শেষ হয়েছে, দেখবে এইখানে শেষ হয়েছে, তাই না, এই যে হাড্ডিটা এইখানে এসে শেষ হয়েছে। তো এটার নিচে বলছে আমাদের কিডনি দুইটার লোকেশন। দে আর রেড ব্রাউন কালার, হচ্ছে কি রেড ব্রাউন কালার, এবং কি শেপ, বিন শেপ, ঠিক আছে। আউটার সাইড ইজ কনভেক্স। কনভেক্স মানে কি, কনভেক্স মানে এভাবে বের হয়ে থাকবে, আর কনকেভ মানে হচ্ছে গর্ত হয়ে থাকবে, তাই না। তার মানে কি, অবশ্যই। হ্যাঁ অবতল। তো কিডনিটা হচ্ছে কিরকম দেখবা, এরকম থাকবে কিডনিটা, এই, ঠিক আছে, এরকম থাকবে কিডনি। মানে কি বাইরের সাইডটা দেখো এই যে কনভেক্স, আর ভিতরে কনকেভ। ধরো এটা কিডনি, তার মানে কি এই যে বাইরের সাইডটা কি আছে, কনভেক্স আছে এই যে, আর ভিতরের যদি চিন্তা করো তাহলে দেখো গর্ত, তার মানে কি কনকেভ। তাহলে আউটার কনভেক্স, ইনার কনকেভ, এবং উইথ অ্যান ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশন মানে কি, ইন্ডেন্টেশন মানে হচ্ছে একটা খাঁজ, একটা খাঁজ আছে মাঝখানে, নাম কি, হাইলাম। ছবিটা খেয়াল করো তাইলে বুঝবা, ছবিতে যাও পরের পৃষ্ঠায়, এই যে, এই যে ঠিক কিডনির মাঝখানে যে পার্টটা দেখতেছো না, এই যে এটা, এই পার্টটাই হচ্ছে হাইলাম। মানে কি, একটা খাজ, খাজ মানে কি, একটা গর্ত, সোজা কথা, একটা গর্ত আছে এখানে কিডনির মাঝখানে, এখানে কিছু জিনিস ঢুকার জন্য এবং কিছু জিনিস বের হওয়ার জন্য হচ্ছে একটা গর্ত আছে। তাহলে আমাকে একটু বুদ্ধি করে বলো, আমি যদি বলি যে আর্টারি আর ভেইন, কোন জিনিস, আর্টারি আর ভেইনের মধ্যে কোনটা কিডনিতে ঢুকবে আর কোনটা বেরোবে, বুদ্ধি করে বলো। ভেন ঢুকবে আটাই বেরোবে। ভেইন। আর আর্টারি ঢুকবে। আর্টারি ঢুকবে, ভেইন বেরোবে, ভেরি গুড। এখানে হার্টের সাথে তুলনা করে লাভ নেই, এখানে তোমার বুঝতে হবে কি, আর্টারির কাজ কি, আর্টারির ভিতরে কি থাকে, অক্সিজেনেটেড জিনিসপাত থাকে, অক্সিজেনেটেড ব্লাড থাকে, তার মানে আমার একটা ভিসেরাতে বা একটা অর্গানে আমার অক্সিজেন দরকার, তাহলে সে ঢুকবে কে, অক্সিজেন নিয়ে ঢুকবে, তাহলে আর্টারি ঢুকবে। আর এটাতে ঢুকার পর এখানে ক্যাপিলারি থাকবে, ক্যাপিলারিতে এক্সচেঞ্জ হবে, এক্সচেঞ্জ হয়ে সবকিছু কাজ টাজ করবে, তাই না, আমার অক্সিজেন ইউজ করলাম করে, যে বর্জ্য পদার্থটা হয়েছে এই কিডনির ভিতরে, মানে কার্বন ডাই অক্সাইড, এটারে আমি ড্রেন করে নিয়ে আসবো, বাইর করে নিয়ে আসবো, তাহলে কে বেরোবে, ভেইন বের হবে। কে বের হবে, ভেইন বের হবে। বুঝা গেছে, মনে থাকবে, এটা কখনো ভুল করবা না। তাহলে তোমার যদি প্রশ্ন আসে যে হাইলামে, আর্টারি আর ভেইনের মধ্যে কোনটা বের হবে বলো, হাইলাম থেকে বের হবে কোনটা, ভেইন বের ভেইন। হবে, ভেইন বের হবে। দে ড্রেইন ব্লাড, ভেইনের কাজ হচ্ছে ড্রেইন, দেখো, দে ড্রেইন ব্লাড, ব্লাডকে ড্রেইন করে, ড্রেইন করে নিয়ে আসে, বর্জ্য পদার্থ নিয়ে আসে ড্রেইন করে। আর আর্টারি হচ্ছে সাপ্লাই দেয়, দে সাপ্লাই ব্লাড, তারা সাপ্লাই দেয়, অক্সিজেন সাপ্লাই দেয়। আরেকটা আসবে সেটা হচ্ছে নার্ভ। কমন সেন্স, নার্ভ কি হবে, ঢুকবে, তাই না। আমার একটা জিনিস সেন্সেশনের জন্য বা চলার জন্য, ইম্পালস দেওয়া পাওয়ার জন্য কি হবে, ব্রেন থেকে সিগন্যাল আসতে হবে, ব্রেন থেকে সিগন্যাল বলতে হবে যে আমার এখন ইউরিন করা প্রয়োজন, তুমি তাড়াতাড়ি বেশি ইউরিন করে ইউরিন বানাও, বা ব্রেন থেকে সিগন্যাল আসবে যে এখন ইউরিন করার দরকার নাই। তাহলে এই যে সিগন্যাল যে আসবে, ইম্পালস যে আসবে, তাহলে কি, সিগন্যাল ঢুকতে হবে, তাহলে ঢুকার জন্য কি দরকার, নার্ভ প্রয়োজন। তাহলে যদি বলে নার্ভ কি ঢুকবে না বেরোবে, কি বলবা, ঢুকবে, ঢুকবে। কারণ নার্ভ কোত্থেকে আসে, না আইদার ব্রেইন না তো স্পাইনাল কর্ড, এগুলা থেকেই তো আসবে। সো এগুলা থেকে আসলে কিডনিতে ঢুকতেছে একটা জিনিস, আর কিডনি থেকে তো কখনো নার্ভ তৈরি হবে না, সো কই নর্মাল এগুলা। তো এইটা এখানে পাবা যে হাইলাম দিয়ে কি ঢুকে কি বের হয়, ঠিক আছে। দেখো, আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখো, এই যে কিডনিতে যে ইউরিন তৈরি হইলো, আমরা মূত্র তৈরি করলাম, এখন এটা বেরোবে কি দিয়ে বলো তো, এই ছবিতে যাও, প্রথম ছবিতে দেখো, এই যে এটা 177-এ যাও, এই যে দেখো ইউরিন ফার্স্টে কিডনিতে তৈরি হইলো, তারপর এটা এই নালি দিয়ে নিচে যাবে, এই নালিটার নাম কি, ইউরেটার। কি বলে এটাকে, ইউরেটার, মানে মূত্র নালী। এই ইউরেটার দিয়ে ইউরিনটা এখন কোথায় জমা আছে বলো তো, এটার নাম কি, ইউরিনারি ব্লাডার। ইউনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডার। আরেকটা ব্লাডারের নাম পড়ছো বলো, আরেকটা ব্লাডারের নাম বলো, শরীরে আরেকটা ব্লাডার আছে, গল ব্লাডার। গল ব্লাডার, ভেরি গুড, গল ব্লাডার। পাইল কোথায় তৈরি হয়, লিভারে। ভেরি গুড, লিভারে তৈরি হয়। আর স্টোরড কোথায় হয়,
গল ব্লাডারে। গল ব্লাডারে। এই দুইটা এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট। বাইল তৈরি হবে লিভারে, কিন্তু স্টোর হবে ব্ল্যাডারে। ব্ল্যাডারের কাজ হচ্ছে থলি একটা, এটা তো তুমি জমা করবে। আমরা এই যে টাকা টাকা জমা পুটলিতে জমাই না, সেম এটা একটা পুটলি। তো এই যে ইউরিনারি ব্ল্যাডারের কাজ কি? ইউরিনকে তৈরি করা। ব্ল্যাডারের কাজ হচ্ছে ইউরিন জমা রাখা, এখানে জমা থাকবে। ঠিক আছে, তলপেটে থাকে সোজা কথা। দেখবা না ইউরিন যখন অনেক চাপে তখন কি দেখবা, দেখবা নিচে তলপেটটা আমাদের ফুলা যায়। কেন? এই ইউরিনারি ব্ল্যাডার ফুলে গেছে। ঠিক আছে, তো এখানে আমরা কি শিখলাম? কিডনিতে তৈরি হয় ওই যে লিভারের মতো। তাহলে কিডনিতে ইউরিন তৈরি হয় আর ব্ল্যাডারে জমা হয়। আর এই কিডনি থেকে ব্ল্যাডারে যাওয়ার রাস্তা কি? এই হচ্ছে নালীটা, এই নালীর নাম কি? ইউরেটার। এবং লাস্টের পার্ট হচ্ছে কি? মূত্র। কি? যেখান থেকে আমরা বের করি, ঠিক আছে, ইউরেথ্রা। ঠিক আছে, যেখান থেকে আমরা মূত্রটা একদম লাস্টে বের হয়, স্ফিংটার থাকে যেখানে, সেটা সেটা আমাদের এক্সটার্নাল কন্ট্রোল করি আমরা। যেমন আমরা যখন ওয়াশরুমে যাই তখন হচ্ছে আমরা এটাকে কি করি, বের করে দেই ইউরিনটাকে, ইউরেথ্রা। ওকে, তাহলে দেখো, তাহলে হাইলাম থেকে বের হইতেছে কে? দেখো তো, ইউরেটারটা কি ঢুকতেছে না বের হইতেছে? তোমরাই বলো। বের হইতেছে। বের হচ্ছে, বেড়ে দিছে। বের হইতেছে, তাই না? বের হইতেছে। তাহলে এখন মিলাই আমরা, দেখো এখানে বইয়ে কি কি বলছে, যে দ্য ইউরেটার এন্ড দ্য রেনাল ভেইন কামস আউট। ভেইন বেরোবে, আমরা বলছি না ড্রেন করে সে, তাহলে ভেইন বেরোচ্ছে আর হচ্ছে ইউরেটার বেরোচ্ছে। ঠিক আছে, আর ঢুকবে কে তাইলে? ঢুকবে হচ্ছে, লেখো আর্টারি আর হচ্ছে নার্ভ। আর্টারি লিখে রাখো, নার্ভ। আর্টারি আর হচ্ছে নার্ভ। কি আর্টারি? রেনাল আর্টারি। আমরা জানি কিডনি, কিডনি মানেই হচ্ছে রেনাল। তাহলে হাইলাম, এগুলো কিন্তু এমসিকিউ তে আসবে। হাইলাম দিয়ে কোনটা ঢুকবে, হাইলাম দিয়ে কোনটা বেরোবে? হাইলামে ঢুকবে তাইলে হচ্ছে কোনটা? আর্টারি সাপ্লাই, তাহলে আর্টারি ঢুকবে। আর নার্ভ ঢুকবে। আর বেরোবে হচ্ছে ইউরিন বেরোবে, তাহলে ইউরেটার বেরোবে। আর হচ্ছে ব্লাড ড্রেন করবে, তাহলে ভেইন বেরোবে। এই, এবং লাস্টে কই যায়? ইউরেটারটা, ইউরেটার গিয়ে ব্লাডারে যায়, যাতে ইউরিনটা জমা হয়। এখন এই যে ইউরেটারটা, হ্যাঁ মূত্রনালীটা, এই যে দেখো মূত্রনালীটা এখান থেকে তো নিচে গিয়ে ব্লাডারে গেছে। তো এই যে মূত্রনালীটা দেখো কিডনির এখানে হাইলাম দিয়ে গিয়ে দেখছো এভাবে ছড়াই গেছে, যে একটু মোটা হয়ে ছড়াইছে। এই যে আমি যে রেড মার্ক করলাম, এই যে রেড মার্ক করতেছি, মোটা হয়ে ছড়াই গেছে। এই যে ইউরেটারটা উপরে গিয়ে একটু ছড়াই গেল, একদম মোটা হইলো, এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে রেনাল পেলভিস। লেখো রেনাল পেলভিস। তাহলে রেনাল পেলভিস কিসের অংশ বলো? ইউরেটারের অংশ। ইউরেটারটা যখন কিডনি থেকে একটু বড় হবে, এই যে কিডনিতে একটু বড় হইলো, ডাইলেট হইলো, এই জায়গাটা, এই অংশটার নামই হচ্ছে আমার রেনাল পেলভিস। ঠিক আছে, ওকে। দা ফানেল শেপ, এই যে একটু বললাম না বড় হইছে মানে কি, ফানেল শেপ হইছে, ফানেল এরকম ফানেল শেপ হইলো। দ্য ফানেল শেপ এক্সটেন্ডেড পার্ট অফ দ্য ইউরেটার, এই যে ইউরেটারের অংশ সে এক্সটেন্ডেড পার্ট ইজ কল্ড দ্য রেনাল পেলভিস। তারপর হচ্ছে আবার আসো কাভারিং এর কথা। হার্টের কাভারিং এর নাম কি বলো? পেরিকার্ডিয়াম। 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 লাংসের কাভারিং এর নাম কি? প্লুরা। প্লুরা। কিডনির কাভারিং এর নাম কি? রেনাল ক্যাপসুল। রেনাল ক্যাপসুল। ক্যাপসুল খাইছো না অনেকে, ওই যে ওষুধ খাও না ক্যাপসুল, দেখছো ক্যাপসুল কিরকম থাকে? এটা আবরণের মতো থাকে না, ভিতরে ওষুধ থাকে। ক্যাপসুল খুলে দেখো মাঝে মাঝে। ঠিক আছে, ওই সিক রিপোর্ট করলে মাঝে মাঝে ওষুধ দেয় না, এগুলা খুলে দেখো কি আছে। তো এই যে রেনাল ক্যাপসুল হচ্ছে কি? এই কিডনির কাভারিং। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো, এই যে কিডনিটা, এই কিডনির আমরা নর্মালি দুইটা অংশ পাই। ঠিক আছে, এই যে এই এতটুকু, এই এতটুকু অংশ, এখান থেকে এতটুকু আমি লাল কালার করলাম, এটা একটা অংশ ধরলাম। আর এই নীল আর একটা অংশ ধরলাম। ঠিক আছে, তাহলে বাইরে কোনটা? বাইরে লাল অংশ, তাহলে হচ্ছে আউটার কর্টেক্স। সবসময় এভাবে মনে মুখস্থ করবা, এই শব্দ না, দুইটা শব্দ একসাথে মুখস্থ করবা, আউটার কর্টেক্স আর ইনার মিডুলা।
ইনার মিডুলা, আউটার কর্টেক্স, ইনার মিডুলা। তার মানে আমি যে লাল অংশটা করছি এটা বাইরে, তার মানে আউটার পার্ট এটাকে আমরা বলবো কর্টেক্স। আর ভিতরে যেটা নীল কালার যেটা মার্ক করলাম এটার নাম হচ্ছে আউটার কর্টেক্স, ইনার মিডুলা। আউটার কর্টেক্স, ইনার মিডুলা। তো এই যে ভিতরের যে মিডুলা পার্টটা, হ্যাঁ ভিতরে যে মিডুলা পার্টটা দেখতেছো, এই মিডুলাতে দেখো এখানে কিছু পিরামিড আছে। পিরামিড দেখছো না, মিশরের পিরামিড এরকম না পিরামিড গুলা? সেম এখানেও দেখো এই যে পিরামিড গুলা, এই যে পিরামিড, এই যে পিরামিড, এই যে পিরামিড। তো বলো কয়টা পিরামিড থাকবে? ওখানে লেখা আছে, বই দেখে বলো কয়টা পিরামিড। 8 থেকে 10টা, 12টা, 12টা। 12টা পিরামিড থাকবে। তাহলে একটা পিরামিডের, ধরো এটা মিশরের পিরামিড, তো এই পিরামিডের আমি যদি ট্রায়াঙ্গেল চিন্তা করি এবিসি, তাহলে এটার অ্যাপেক্স কোনটা, শীর্ষ কোনটা? এ, এটা হচ্ছে অ্যাপেক্স। অ্যাপেক্স মানে কি, শীর্ষ। তাহলে দেখো এই যে এগুলোর অ্যাপেক্স কোনটা হবে, এই অংশটা। দেখো প্রত্যেকটার সাথে এখানে মিলতেছে। শেপের কথা চিন্তা করো, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এগুলো হচ্ছে অ্যাপেক্স। তাহলে এগুলো হচ্ছে রেনাল পিরামিডের অ্যাপেক্স। ঠিক আছে, রেনাল পিরামিডের অ্যাপেক্স। ওকে, তারপর দেখি আর কি আছে এক্সট্রা ইনফরমেশন এখানে। তাহলে আমরা দেখি কতটুকু আসছে। হুম। তো এই যে আমরা বললাম না অ্যাপেক্স, তো এই অ্যাপেক্স গুলাকে কি বলে বলতো? পেপিলা বলে। অ্যাপেক্স গুলাকে কি বলে? পেপিলা। এই পেপিলা আর পেলভিসের মধ্যে পেঁচ লাগায় না, দুইটাই কিন্তু পি দিয়ে। পেলভিস ছিল হচ্ছে ইউরেটারের এক্সটেন্ডেড পার্ট। এই যে ইউরেটারের এক্সটেন্ডেড যে অংশটা দেখতেছো এটা ছিল পেলভিস। আর পেপিলা হচ্ছে প্রত্যেকটা পিরামিডের অ্যাপেক্স কে বলা হয় হচ্ছে পেপিলা। ঠিক আছে, দুইটা পি দিয়ে এটা পেঁচ লাগায় না। তাহলে আমরা একটু পড়ি। কিডনিজ আর এনক্লোজড উইথ এ স্পেশাল ফাইব্রাস মেমব্রেন। এখানে কি থাকে, একটা ফাইব্রাস মেমব্রেন থাকে। নাম কি? রেনাল ক্যাপসুল, অর্থাৎ কাভারিং বুঝাইছে। অ্যাডজেসেন্ট টু দ্য রেনাল ক্যাপসুল মানে কি? এই আবরণের কাছাকাছি কোনটা থাকবে বলো তো? কর্টেক্স থাকবে না মিডুলা থাকবে, তোমরাই বলো। কর্টেক্স। কর্টেক্স থাকবে, কারণ বাইরে কর্টেক্স না, ভিতরে না, মিডুলা তো ভিতরে। এখন ক্যাপসুল একটা জিনিসের আবরণ কই থাকবে? বাইরেই তো থাকবে। এই যে ক্যাপসুলটা বাইরে আছে, তাই না? এই যে যে এই পার্টটা ক্যাপসুল, লাল কালার যেটা মার্ক করতেছি, তো এই ক্যাপসুলের কাছে থাকবে বাইরের পার্ট, তাহলে আউটার কর্টেক্স। তাহলে তোমার কইটা অ্যাডজেসেন্ট টু দ্য রেনাল ক্যাপসুল ইজ কর্টেক্স, তাহলে ক্যাপসুলের কাছাকাছি হচ্ছে কর্টেক্স। এবং দ্য ইনার সাইড ইজ দ্য মিডুলা, ইনার পার্ট ইজ কল্ড মিডুলা। বোথ অফ দিস রিজনস আর কম্পোজড অফ কানেকটিভ টিস্যুস এন্ড ব্লাড ভেসেলস। এখানে কি থাকবে? কানেকটিভ টিস্যু থাকবে আর ব্লাড ভেসেলস থাকবে। কয়টা পিরামিড থাকে? 8 থেকে 12টা হচ্ছে পিরামিড থাকে। তাহলে বলো পিরামিড কিসের অংশ, মিডুলা নাকি হচ্ছে কর্টেক্স? ছবি দেখে বলো। মেডুলা। মেডুলা। মিডুলা। কর্টেক্স তো নাই, কর্টেক্স তো এই যে এতটুকু খালি, এখানে কি আছে? এখানে ছবিতে দেখো কিছুই নাই। আছে, কি আছে? নেফ্রন আছে, একটু পরে দেখবো আমরা। তো মিডুলাতে কি আছে? এই মিডুলাতে হচ্ছে পিরামিড গুলো আছে, এই যে ইনার মিডুলাতে এই পিরামিড গুলো আছে। দ্য এক্সপান্ডেড অ্যাপেক্স অফ ইচ পিরামিড ইজ কল্ড দ্য রেনাল পেপিলা। এই যে প্রত্যেকটা অ্যাপেক্স এর নাম হচ্ছে পেপিলা। দ্য পেপিলা প্রজেক্ট ডাইরেক্টলি ইনটু দ্য ইউরেটার। এই যে এই অ্যাপেক্স গিয়ে কই মিলছে দেখো, এই যে পেলভিসে মিলছে। প্রত্যেকটা গিয়ে পেলভিস, তাহলে পেপিলা গিয়ে পেলভিসে গেছে। এই পেলভিস মানেই তো ইউরেটার, আমরা পড়ছি এক্সপান্ডেড পার্ট অফ দ্য ইউরেটার ইজ কল্ড পেলভিস। তার মানে পিরামিড থেকে ফার্স্টে গেল হচ্ছে অ্যাপেক্স, অ্যাপেক্স এর আরেক নাম হচ্ছে পেপিলা, পেপিলা থেকে হচ্ছে গেল পেলভিসে অর্থাৎ ইউরেটারে। এতটুকু বুঝতে পারছো? ওকে। এখন হচ্ছে একটা ছক লিখো, খাতা কলম নাও, একটা ফ্লো চার্ট লিখো। লেখা হচ্ছে আমাদের প্রত্যেকটা কিডনিতে ইউরিনিফেরাস টিউবিউলস থাকে। লেখো ইউরিনিফেরাস টিউবিউলস, ইউরিনিফেরাস টিউবিউলস থাকে। অর্থাৎ সোজা কথা, আমার কিডনির কাজটা কি আসলে? ইউরিন তৈরি করা।
তো ইউরিন কই তৈরি হবে? ইউরিনিফেরাস টিউবিউলসে তৈরি হবে। এটার দুইটা অংশ, এটার দুইটা অংশ। এক নাম্বার লেখা হচ্ছে নেফ্রন, দুই নাম্বার অংশ লেখা হচ্ছে কালেক্টিং টিউবিউল অথবা কালেক্টিং ডাক্ট। কালেক্টিং টিউবিউল বলে, আবার কালেক্টিং ডাক্টও বলে। আর নেফ্রন যেটা, এটাকে আমি আবার দুই ভাগে ভাগ ভাগ করবো, মানে অংশ, এগুলার অংশ করতেছি, পার্টস। নেফ্রনের দুইটা পার্টস। এক নাম্বার লিখো হচ্ছে রেনাল কর্পাসেল বা হচ্ছে মেলফিজিয়ান বডি। আর সেকেন্ড অংশ লিখো হচ্ছে রেনাল টিউবিউল। একটু আগে পড়ছো কি কালেক্টিং টিউবিউল, এখন হয়ে গেছে রেনাল টিউবিউল, প্যাচ লাগাও না। ঠিক আছে, রেনাল টিউবিউল কিন্তু নেফ্রনের অংশ, আর কালেক্টিং টিউবিউল আলাদা একটা জিনিস। ছবি দেখবো একটু পরে, তখন ক্লিয়ার হয়ে যাবে। আপাতত খালি খাতায় লিখো, খাতায় লিখে রাখো, পরে একটু আগে আমরা পরে যখন ছবি দেখাবো তখন মিলাইলে দেখবো মুখস্থ হয়ে গেছে। রেনাল টিউবিউল। এখন এই মেলফিজিয়ান বডিতে কি আছে? মেলফিজিয়ান বডিতে হচ্ছে আবার দুইটা অংশ। লেখো গ্লোমেরুলাস আর হচ্ছে বোমেন্স ক্যাপসুল। বোমেন্স ক্যাপসুল। আর রেনাল টিউবিউলে কি আছে? তিনটা জিনিস। লেখো পিসিটি, লুপ অফ হ্যানলি আর ডিসিটি। তাহলে স্যার পিসিটি মানে কি? পিসিটি মানে হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। আর ডিসিটি হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। ঠিক আছে, এই, তাহলে আমরা আবার একটু রিপিট করি। এটা কিন্তু খাতায় লিখো, একটু পরে আমি ছবি দেখাবো, তখন এই পৃষ্ঠাটা থাকবে না, তখন মিলাতে কষ্ট হবে। খাতায় লিখে রাখো, একটু পরে ছবি দেখাবো, মিলাবা, খালি দেখবা মুখস্থ হয়ে গেছে। দেখবা কিডনিতে আমার ইউরিনিফেরাস টিউবিউলস থাকে, যার কাজ হচ্ছে ইউরিন তৈরি করা। ইউরিন তৈরি করে হচ্ছে নেফ্রন, ইউরিন প্রোডাকশন। আর লাস্টে একদম বের করে দেয় হচ্ছে কালেক্টিং টিউবিউল। সেখান থেকে কাজ কি? কালেক্টিং টিউবিউলের কাজ হচ্ছে ইউরিনটাকে বের করে দেওয়া। ঠিক আছে, কালেক্টিং ডাক্ট বা কালেক্টিং টিউবিউলের কাজ হচ্ছে ইউরিনটা একদম বের করে দেওয়া। এখন এই নেফ্রনের অংশ হচ্ছে দুইটা, রেনাল কর্পাসেল আর রেনাল টিউবিউল। টিউবিউল মানে টিউব, সোজা কথা, টিউব। তো টিউব কিনটা তিনটা, একটা হচ্ছে পিসিটি, লুপোফেনলি, আর হচ্ছে ডিজিটাল ডিসিটি। আর মেলফিজিয়ান বডি বা রেনাল কর্পাসেলে দুইটা জিনিস থাকে, গ্লোমেরুলাস, বোমেন্স ক্যাপসুল। লেখা শেষ? ওকে, এখন আসলে ছবিতে যাই আমরা। এই ছবিটা দেখো। আহ ওকে, এটাই দেখো। এটা হচ্ছে একটা নেফ্রনের ছবি। ঠিক আছে, এই একটা পুরাটা হচ্ছে একটা নেফ্রনের ছবি। আমরা জাস্ট নেফ্রনের ছবি দেখতেছি। নেফ্রনের ছবি দেখো। এই যে ফার্স্টে দেখো ব্লাড ভেসেল, এই যে লাল কালার যেটা দেখতেছো, এই লাল কালার, এগুলোকে বলা হয় হচ্ছে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস মানে কি? গ্লোমেরুলাস মানে হচ্ছে, লেখো, টাফট অফ ক্যাপিলারিস। ক্যাপিলারিস, টাফট অফ ক্যাপিলারিস মানে এখানে কি থাকে? ক্লাস্ট থাকে। তোমার বইয়ে মেবি ক্লাস্ট লিখছে, তাহলে ক্লাস্টই লিখো। ক্লাস্ট অফ ক্যাপিলারিস, অসংখ্য ক্যাপিলারিস থাকবে হচ্ছে এই গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস মানে এখানে ক্যাপিলারিস। এখন এই জিনিসটাকে দেখো, একটা এরকম ভাবে একটা ইউ কাপ শেপ, একটা কাপ শেপ, একটা কাপ শেপ জিনিস ধরে রাখছে, দেখতেছো? এই যে কাপটা, এই কাপটার নাম হচ্ছে বোমেন্স ক্যাপসুল। ক্যাপসুল মানে কি? কাউকে আটকায় রাখা, বদ্ধ করে রাখা। তার মানে সে গ্লোমেরুলাসকে আটকায় রাখছে, কাপ করে রাখছে। এই জন্য এটার নাম হচ্ছে বোমেন্স ক্যাপসুল। ঠিক আছে, এটা যদি আরেকটু জুম করে দেখো,
এখানে। আচ্ছা, আমরা পরে দেখতেছি, আপাতত এটা শেষ করে ফেলি। তারপর দেখো, আমার কিন্তু কি পড়া শেষ বলো? এই যে গ্লোমেরুলাস আর বোমেস ক্যাপসুল কিসের অংশ? ম্যালফিজিয়ান বডি। নেফ্রন। ম্যালফিজিয়ান বডি বা রেনাল কর্পাসেল, ছকে যাও। ম্যালফিজিয়ান বডি বা রেনাল কর্পাসেল, তাই না? রেনাল কর্পাসেল বা হচ্ছে ম্যালফিজিয়ান বডি। এর ডান পাশে কি লেখা বলো তো? ম্যালফিজিয়ান বডি ডান পাশে আরেকটা কি ভাগ করছিলাম? রেনাল রেনাল টিউবুল। টিউবিউল। টিউব, সোজা কথা, টিউব শুরু হবে, দেখো এই যে টিউব শুরু হয়ে গেছে। তিনটা বলছিলাম, পিসিটি, লুপোফেনলি, ডিসিটি। এই যে পিসিটি, পিসিটি, লুপোফেনলি, এই যে দেখো একটা লুপ তৈরি হয়েছে, দেখছো? লুপ মানে কি? ইউ শেপ, এই যে লুপ তৈরি হয়েছে একটা। আর হচ্ছে ডিসিটি, এই যে ডিস্টাল কনভলিউটেড টিউবের। পিসিটি মানে প্রক্সিমাল, মানে কি? প্রক্সিমাল মানে কাছে। দেখো, প্রক্সিমাল মানে কাছে। ডিস্টাল মানে দূরে, ডিস্টেন্ট বলি না, ডিস্টাল মানে দূরে। তার মানে এই যে দেখো, এই বোমেন্স ক্যাপসুল গ্লোমেরুলাস থেকে কাছে গিয়ে পিসিটি, এই জন্য এটার নাম প্রক্সিমাল। আর অনেক ঘুরতে 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 লুপোফেনলি ক্রস করতে করতে লাস্টে গিয়ে হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউব, এই জন্য এটার নাম হচ্ছে ডিস্টাল, দূরে সে। এই এতটুকু হচ্ছে আমার নেফ্রন, শেষ। এই টিসিটি পর্যন্তই হচ্ছে আমার নেফ্রন। ঠিক আছে, এই অংশটাই হচ্ছে আমার নেফ্রন। তাহলে স্যার, এতটুকু যদি নেফ্রন হয়, তাহলে এই যে লাস্টে যে একটা গাছের মতো, একটা গাছের স্টেম দাঁড়ায় আছে, কাণ্ড দাঁড়ায় আছে, এটার নাম কি? বলো তো, তোমরাই বলো, এটার নাম কি? কালেক্টিং টিবিউল। কালেক্টিং টিউবিল বা কালেক্টিং ট্যাক্ট। আমরা ইউরিনিফেরাস টিউবিলকে দুই ভাগে ভাগ করছিলাম, নেফ্রন আর হচ্ছে কালেক্টিং টিউবিল। এই লাস্টের এই দণ্ডটা হচ্ছে কালেক্টিং ট্যাক্ট বা কালেক্টিং টিউবিল। ওর কাজ হচ্ছে, দেখো, ইউরিনটাকে এমনি জাস্ট পাস করে দিবে, ইউরেটারে পাস করে দিবে। তাহলে কি ইউরিনিফেরাস টিউবিউলের স্ট্রাকচারটা বুঝছো? ইউরিনিফেরাস টিউবিউল হচ্ছে দুইটা অংশ। এক নাম্বার হচ্ছে নেফ্রন, এই যে এতটুকু নেফ্রন। আর আরেকটা অংশ হচ্ছে কালেক্টিং ডাক্ট বা কালেক্টিং টিউবুল, এই দণ্ডটা হচ্ছে কালেক্টিং ডাক্ট। এই দুইটা মিলে কি হয়েছে? এই দুইটা মিলে হচ্ছে ইউরিনিফেরাস টিউবিউল। এখন আসলে নেফ্রনে কি আছে? নেফ্রনে দুইটা জিনিস থাকে, এক হচ্ছে এই জিনিসটাকে আলাদা একটা অংশ করবো আমরা, এটার নাম হচ্ছে রেনাল কর্পাসেল অথবা হচ্ছে ম্যালফিজিয়ান বডি। এটাতে কি থাকে? দুইটা জিনিস থাকে, এক হচ্ছে টাফট অফ ক্যাপিলারিজ অথবা ক্লাস্ট অফ ক্যাপিলারিজ দ্যাট হুইচ ইজ কল্ড দি গ্লোমেরুলাস এন্ড সারাউন্ডিং দ্য গ্লোমেরুলাস হুইচ প্রোটেক্টস ইট। নাম কি? বোমেন্স ক্যাপসুল। কাপ শেপ, বোমেন্স ক্যাপসুল হচ্ছে কাপ শেপ, কাপ করে ধরে রাখছে, দেখো এই যে কাপ, কাপের মতো করে ধরে রাখছে, এটা নাম হচ্ছে বোমেন্স ক্যাপসুল। এই গেল আমার ম্যালফিজিয়ান বডি বা রেনাল কর্পাস। এখন হচ্ছে আরেকটা অংশ, নাম কি? টিউবিউল। টিউব শুরু হয়ে গেছে, টিউব হচ্ছে তিনটা, পিসিটি, লুপোফেনলি, ডিসিটি। এই যে ফার্স্ট টাইম কাছাকাছি থাকবে হচ্ছে পিসিটি, এটা ঘুরতে 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 গিয়ে একটা লুপ তৈরি করবে, দেখো এই যে লুপ তৈরি করবে, এই লুপটার নাম হচ্ছে লুপোফেনলি। তারপর লাস্টে গিয়ে ডিসিটি, ডিস্টাল, দূরে আছে সে, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। ঠিক আছে, এই গেল হচ্ছে আমার নেফ্রন, শেষ। এতটুকু নেফ্রন শেষ আমার। আরেকটা অংশ বাকি আছে ইউরিনিফেরাস টিউবিউলের, সেটা হচ্ছে কালেক্টিং ডাক্ট বা কালেক্টিং টিউবিউল। কালেক্টিং, নট তোমার কি রেনাল। রেনাল বললে কিন্তু এই অংশ, এই যে এইগুলা ডিসিটি, পিসিটি, এগুলা রেনাল টিউবিউল। কালেক্টিং বললে হচ্ছে এই তন্ত্রটা, এই সোজা একটা জিনিসটা, এটা হচ্ছে কালেক্টিং টিউবিউল বা কালেক্টিং ডাক্ট। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে স্যার, এই যে একটা ছবি আঁকলেন আপনি, যে নেফ্রন আর হচ্ছে কালেক্টিং ডাক্ট আঁকলেন, এটা থাকে কই? কিডনির কোথায় থাকে বলো তো, কোথায় থাকে? রেনাল পিরামিড স্যার। পিরামিডে থাকে, আচ্ছা ঠিক আছে, পিরামিডে থাকে, আরেকটু সুন্দর করে বলতে মেডুলা। হবে। হ্যাঁ, দুইটা অংশ মিলায় থাকে। আমরা কিডনির কি দুইটা অংশ ভাগ করছিলাম না? বলো আউটার কি, বলো আমার সাথে, বলো আউটার কর্টেক্স কর্টেক্স, আর ইনার মেডুলা। ইনার মিডুলা। ইভেন মেডুলা। আমি যেভাবে বলছি এভাবে বলতে হবে, আউটার কর্টেক্স, ইনার মিডুলা, চারটা শব্দ বলো। আউটার কর্টেক্স, ইনার আপনার মিডুলা, কনসেপ্ট ইনার মিডল। ইনার মিডুলা। আউটার এই কর্টেক্স। এই দুইটা জায়গা মিলায় থাকে, দেখো কি সুন্দর ভাগ করে দিছে, দেখো এই যে একটা ডিভাইডেশন, পার্টিশন দিয়ে দিছে। এই উপরে হচ্ছে কর্টেক্স, নিচে হচ্ছে মিডুলা, দেখছো?
তাহলে যদি প্রশ্ন অনেক ডিপ থেকে করে, প্রশ্ন যদি ডিপ থেকে করে তাহলে কিন্তু এভাবে পেঁচা ফেলাইতে পারবে তোমাকে। বলবে লুপো ফেনলি কিসের অংশ, কর্টেক্স নাকি মিডুলা? বলো, তোমরা বলো, ছবি দেখে বলো। মেডুলা। মিডুলা। মিডুলার অংশ। দেখছো, মিডুলার অংশ, কর্টেক্স লুপো ফেনলি। কালেক্টিং টিবিউলার ম্যাক্সিমাম পোর্শনটা হচ্ছে মিডুলার অংশ। তাহলে এখন বলো আমাকে, মেলফিজিয়ান বডি মানে হচ্ছে গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুল, কর্টেক্সের অংশ নাকি মিডুলার অংশ? কর্টেক্স। 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 আউটার কর্টেক্স মানে কিডনির বাইরের দিকে থাকে হচ্ছে এগুলা। আর কিডনির ভিতর দিকে, এটা কমন সেন্স, কিডনির ভিতর দিকে কি থাকে বলো? ইউরেটার শুরু হয়ে গেছিল না, মনে আছে যে পেলভিস, তাই না? তার মানে ভিতরে আমার কি দরকার? ইউরিন যাওয়া দরকার, তার মানে এই যে ইউরিন তো এই দিক দিয়ে পাস হবে, তাই না? তার মানে এই সাইডে আমার কি আছে? পেলভিস আছে, তারপর ইউরেটার শুরু। তার মানে লুপোফ্রেনলি আর কালেক্টিং টিউব গুলা ভিতরের দিকের অংশ, ভিতরের মিডুলা, তাহলে ইনার মিডুলা। আর বাইরের দিকে ইউরিন তৈরি হবে, তাহলে আউটার কর্টেক্সে হচ্ছে গ্লোমেরুলাস বুমেন্স ক্যাপসুল, তারপর হচ্ছে পিসিটি আর টিসিটি, নট লুপোফ্রেনলি। এটা ভুল করা যাবে না। প্রশ্ন যদি ভিতর থেকে করে তাহলে কিন্তু এই প্রশ্নটা করতে পারে যে লুপোফ্রেনলি কিসের অংশ, কর্টেক্স নাকি মিডুলা? বলবা ইনার মিডুলা। ঠিক আছে, ওকে। এই জিনিসটা বুঝলেই তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো, এই যে কিডনির এই অংশটাকে ওরা জুম করছে ফার্স্টে। জুম করে দেখো, এই যে আমরা পড়ছি আউটার কর্টেক্স, ইনার মিডুলা। এই যে আউটার কর্টেক্সে তুমি কি পাবা, এটাকে হাফ করে দাও। আউটার কর্টেক্সে পাবা হচ্ছে তুমি ম্যালফিজিয়ান বডি অর্থাৎ গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুল, এবং রেনাল টিউবিউলের কোন কোন অংশ? জাস্ট পিসিটি আর ডিসিটি, লুপোফেনলি বাদ যাবে। তাহলে নিচের মিডুলাতে কি আছে? নিচের মিডুলাতে হচ্ছে লুপোফেনলি, এই যে লুপোফেনলি, আর হচ্ছে কালেক্টিং ডাক্ট। এটাকে যদি আমি অর্ধেক করে দিই, তাহলে নিচে হচ্ছে লুপোফেনলি আর হচ্ছে কালেক্টিং ডাক্ট। এটা হচ্ছে কিসের অংশ? মিডুলার অংশ। এটা কেন বললাম? কারণ পরীক্ষায় নেফ্রনের ছবি আসবেই, মাস্ট। এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসলে বলবে যে ড্র এন্ড লেভেল নেফ্রন, নেফ্রনের ছবি আঁকবে, আঁকতে আসবেই। তখন এই